কড়াইতে তেল গরম হলে সামান্য একটু চিনি দাও, চিনি লাল হয়ে উঠলে 3 ফোড়ন মানে গোটা জিরে, সাদা জিরে, কালো জিরে আর কাঁচা মৌরি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে থেতো করা রসুন পেঁয়াজ দিয়ে আবারও ভাজা ভাজা করে গুঁড়ো হলুদ আর লঙ্কার জলটা দিয়ে দেওয়া হলো। তার সাথে সামান্য একটু আদা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মশলা কষিয়ে নিয়ে মশলা থেকে তেল বেরোতে শুরু করলে আগে থেকে কেটে রাখা আলু আর স্বাদ মতো নুন দিয়ে জিরে আর ধনে বাটার পেস্টটা দিয়ে দেওয়া হলো। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 2-4 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিয়ে এবার আমরা উষ্ণ গরম জল বা গরম জল যোগ করতে পারি। তারপর ঢাকা দিয়ে মাঝারি আঁচে 5 মিনিট ফুটিয়ে নিলাম। এখন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবার আমরা কাঁচা ডিম সরাসরি ভেঙে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। বাড়িতে অল্প পরিমাণ ডিম থাকলেও এইভাবে যদি রান্না করা যায় তাহলে অনেকে খেতে পারবে। এবার ঢাকা দিয়ে মিনিট 3-4 হালকা আঁচে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো যোগ করা হলো, নেড়ে ছেড়ে আবারও একটু ঢাকা দিয়ে 2-4 মিনিট রেখে এবার তরকারি নামিয়ে নাও। গরম ভাতে, পরোটার সাথে বা রুটির সাথে খেয়ে দেখতে পারো গ্রামের স্টাইলে বানানো এই ডিমের টপকা।